ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় প্রাণ গেছে আরও ৯০ ফিলিস্তিনির, আহত অন্তত ১১০ জন। ধারণা করা হচ্ছে ভেস্তে যাওয়ার পথে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তি। হামাসের দাবি, যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, ফলে ভবিষ্যতে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস, এমন হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। শিশু থেকে বৃদ্ধ ক্ষুধার যন্ত্রণায় গাজায় মৃত্যুর প্রহর গুনছে বহু ফিলিস্তিনি। ঝুঁকি জেনেও ত্রাণের লাইনে দাঁড়িয়েছে অনেকে, তবে সেখানেও বর্বর হামলা চালিয়েছে জায়নবাদীরা। তাদের গুলিতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। বাস্তুচ্যুতদের আশ্রয় নিয়ে বেশ কয়েকটি বাড়ি আর স্কুল টার্গেট করে হামলা চালিয়েছে আইডিএফ। এতে শিশুসহ প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। যেখানে আশ্রয় নিতে যাই সেখানেই হামলা চালানো হয়। কোনো স্থানই আমাদের জন্য নিরাপদ নয়। ইসরায়েলি বাহিনী সবাইকে রাফায় নিয়ে জড়ো করতে চায়, পরে সব ফিলিস্তিনিকে একসাথে হত্যা করতে চায় জায়নবাদীরা। এদিকে ভেস্তে যাওয়ার পথে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তি। এক ভিডিও বার্তায় কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এতে ভবিষ্যতে দীর্ঘ লড়াইয়ের জন্য হামাস প্রস্তুত বলেও জানান তিনি। প্রথম থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলে আসছে তেল আবিব, তবে সাময়িক নয়, স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস। এছাড়াও গাজা থেকে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে আছে দুপক্ষের মতভেদ। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। জেনিনে ১৩ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে আইডিএফ। জায়নবাদীদের হামলা লক্ষ্যবস্তু হয় বাসিন্দাদের গৃহপালিত পশুও। হত্যা করে ১০০-র বেশি ভেড়া। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।